কয় খাসিও শেষ, মুরগাও শেষ। খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো? তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইল। তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও। টেহা বালিশের তলে রাইকা কুদের পরে পরে গনে। খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, ঘর আইতের সময় বেরিয়ে তার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে। সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলিটা তার হইব। কি মশাটা কি বুঝতেছে? কারবার তো করতে গেছে গা, তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গোলা মোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে। শীতের ভিতরে সাদ্দর সারা, এবারে তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা গাম দিয়া লাইছে। জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেরটা পারে মোর সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউরে কয় ফানি দাও, নমুনা খারাপ। বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আছিল, মুরগার উফরি দিয়ে বিপদ যাইতো ভালো আছিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম, নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা। সাউনের সাইয়া থাকলে সাইয়ালাম, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ছবি তুললাম, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। ল্যাংরা ঢুকা সেটা মাডো কাজ এখনো নমরুদ কেন জানো? নমরুদ কেন কেড়াই বুঝাই দেখাই দিছে ওসারা। এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে। কেড়াই বুঝাইছি গেছে রে, কি তাও ডুহো না গেলে কঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না। এবারে তো কবা হালান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন। তখন তো আমি দেখবো ভিতরে যাই। তখন নমরুদে যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া কয় টাটা, ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে, ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে। বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে, নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার দিয়ে দিয়ে জি আল্লাহ, মাথা একটা থাপড়া দে। একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে সুডু বিচারেন, আমরা সুডু আসলাম, আপনি সুডু বিচারতেছেন হইনা আমরা আসলাম। তো মশারা গেছে পরে কয় তোমরা পারবা? আল্লাহ কি কন ফারাম নি না ফারাম, যেতা বেড়াইতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্ত পান করলা। আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কইবেন কোন খাইয়া কোন না, খালি কইবেন হও দেখবেন ওয়াইলাম দেখবে কত পারবা, আপনি খালি কই যায় না চাইবেন। আল্লাহ কয় যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে, আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে। ল্যাংড়ায় বালাডি নিজেকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ? কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো? ল্যাংড়া কয় তুই এতক্ষণ করতে আইস? তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না। কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে? কয় হ দায়িত্ব দিছে। তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই। কয় ভিতরে গিয়ে না জিগিবি, আমরা জিজ্ঞেস করতি। ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়ে সারাইবেন, আমারই কিছু করতেন না? আল্লাহর খুব মায়া লাগছে। আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। তখন ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে। আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে, এতে আডির ফিরতে গোডান দিয়ে ফুটে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে কাটা শুরু করলাম, না এটা নীতি ফুটেছে গীতাছে কাপড় গীতা খেলা কারো খেলা কা ফারে নিও, তখন বুধ আর ফারে না, ফারলে সারে। তখন মাথার যখন থাপড়া দিছে, সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। মাথার যখন থাপড়া দিছে, সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না।
তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই, হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ঢুকাইছে নম্র ডাক্তার করে আরেকটা থাপড়া দে, আরেকটা থাপড়া দিছে। মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে, তাই আর বাসায় কালাপ কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদকে থাপড়াইতে থাক, ডাক্তার থাপড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন, থাপড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালখা লাল হয়ে গেছে গা। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাই, আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না। আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে, আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে, আমি এটা চাকরিত নাই। নমরুদের স্যাত কমছে না বাড়ছে? নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে, ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও, আমি মরে যে জ্ঞান দেখে তে আমার ওই মুহের উপরে কইয়া গেছে, মরাম দেখে বিলে তে আমার আল্লাহ মানত না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই, আছে না? আপনি কি আমাদের বুদ্ধি নেন? তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও, তারে কেমনে কিতা করো, এক গুসা তাল খসলা এক মন্ত্রী উঠছে। আমরা দেশে দেখবা যার মাথার চুল নাই তে হইল সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক নি রে? তো এই বুদ্ধিজীবী মার্খা বাইকটা মন্ত্রী ঘুষা, এই চুল নাই মাথার, এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমের আরেক আল্লাহ হয়ে গেছে দুইজন। তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব, একটা দোকান ভাঙিয়া লাইলে হলে দুই দোকানও আইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা হন যায় তো হইলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়াল আর হইয়া ফুটে যাবো। নমরুদ কই বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তো গুসামন্ত্রী আবার কেউ রয়েছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ। তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মার তো একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে। তো গুসা তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মার তো একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে। তো গুসা বেড়ায় উঠটা সেটা কয় আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না, হইল আমি আন্দাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাহে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের ভাই চাইয়া থাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, তা তো ওসাদ এইটা দিয়ে তুলবি কেমনে, হ্যাঁ না হ্যাঁ নাকি এটা মারণ যাবে, হ্যাঁ না তো ওসাদ দেখ কাছের ভিতরে কোনো খানো আইয়া না, জানা মতো দেখি না তো সোবাহান আল্লাহ কয় না তো, জোরে কয় না তো সোবাহান আল্লাহ। হয়তো অহন কিতা করো, আরেক মন্ত্রীর বুদ্ধি হিসেবে বুদ্ধি আছে, কয় কিতা কয় যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটার বাট্টা বেশি, সব ইট আপনি সেটা জেলা ঈদগাহ ময়দানে থুবাইব, এই দিয়ে যত রাজমিস্ত্রি সব দিয়ে ওসা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথা তুললা তীরের মাথাত বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো, আল্লাহ রেগুলতে ঢুকে হেগুলতে বাড়িয়ে সাইড দিয়া নাই, জোরে কইতা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে, এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা দিয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাইডগুল ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা, ওই মোড়ারা তীর মারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে, তুললা সেরা তারা তো তীর দিছে ধনুক দিছে। এবার কয় ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে, আরও বয়াইছে, মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে, নিষেধতে ঘোষণা দিছে নমরুদে মারো তীর। হাতে মারছে তীর, আল্লাহ দেখে না কি দেখে না,